আমাদের এই বাংলাদেশে শাহবাগের যত পৃষ্ঠপোষক আছে, যত উপাদান আছে, সবাইকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের মতো একটি সম্ভাবনাময় আমাদের এই দেশকে কীভাবে তারা নষ্ট করেছে এবং বাংলাদেশে কালচারাল ফেসিস্টরা, মব সন্ত্রাসীরা কীভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশের সম্ভাবনাময় মানুষদেরকে হত্যা করেছে, এর পাশাপাশি বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আমাদের ক্যাম্পাসে শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে প্রতিটি ক্যাম্পাসে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, সেই চিত্রগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং জুলাই বিপ্লবে আমাদের যে শহীদদের ইমাম আমরা জানি সবাই, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম থেকে শুরু করে শহীদ ফয়সাল আহমদ শান্ত, সকল শহীদরা যে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে, শাহবাগের মব সন্ত্রাসের বিরুদ্ধে যে তারা কথা বলে গেছে, সেই চিত্রও আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শহীদ আবু সাঈদ এবং শহীদ ওয়াসিম তারা কীভাবে মব সন্ত্রাসের বিরুদ্ধে, কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে, শাহবাগের বিরুদ্ধে তারা কথা বলে গিয়েছেন। তো আমরা এর মাধ্যমে বার্তা দিতে চাই, এখানে আমরা যারা এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ স্বাধীন করেছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশে এখনও কালচারাল ফেসিস্টরা থেকে গেছে। গত 16 বছরে যারা হাসিনাকে টিকিয়ে রেখেছিল, হাসিনার যে অবৈধ শাসনকে যারা বৈধতা দিয়েছিল, সেই কালচারাল ফেসিস্টরা তারা এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা পরাজিত হলো, তাদের চক্রান্ত এখন পর্যন্ত থেকে গেছে। সুতরাং আজকে আমাদের এই প্রদর্শনী থেকে আমাদের অন্যতম বার্তা হচ্ছে, আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে যদি আমরা রক্ষা করতে চাই, শাহবাগের যারা মব সন্ত্রাসী আছে, যারা কালচারাল ফেসিস্ট আছে, যারা হাসিনাবাদী, যারা বয়ান এই দেশে বিনির্মাণ করেছিল, তাদেরকে এই দেশ থেকে সমূল উৎপাদন করতে হবে। তাদেরকে যদি আমরা উৎপাদন করতে না পারি, তাদেরকে যদি আমরা দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে না পারি, তাহলে আলটিমেটলি এরাই আবার আগামীতে বাংলাদেশে ষড়যন্ত্র করবে, আবার বাংলাদেশের ফেসিবাদ এবং খুনি হাসিনাকে এবং দিল্লির যে দাসত্ব, মোদির যে এজেন্ডা আছে, সেগুলো বাংলাদেশে ফিরে আসার জন্য তারা চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, আপনারা এই শাহবাগের বিরুদ্ধে সারা দেশব্যাপী আপনাদের প্রতিরোধ গড়ে তুলুন এবং শাহবাগের বিচারে স্বাধীন বাংলাদেশে হইতে হবে। বাংলাদেশে যে হাসিনা তার ফেসিবাদ কায়েম করেছে, এটার মূল গোড়াই ছিল ফেসিবাদ, ছিল শাহবাগ। সুতরাং এই শাহবাগকে, আমাদের এই বাংলাদেশে শাহবাগের যত পৃষ্ঠপোষক আছে, যত উপাদান আছে, সবাইকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটা আমাদের শহীদদের দাবি, এটা শহীদ আবু সাঈদের দাবি, এটা শহীদ ওয়াসিমের দাবি।